হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ গার্গিস আর্টওয়ার্ক। তো গার্গিস আর্টওয়ার্ক চ্যানেলে আজকে আমি এই ময়ূরের পালকের ডিজাইনে আমি ক্লে দিয়ে একটা জুয়েলারি বানাতে চলেছি। তো চলো স্টার্ট করা যাক। আমি ফার্স্টে 2 রকম ক্লে নিয়ে আমি মিক্সড করে নিয়েছিলাম ভালো মতন। তো তারপর আমি এরকম একটা পেজে আমি আগে থেকে ড্রয়িং করে রেখেছিলাম, সেই কাগজটা কাঁচি দিয়ে কেটে রেখেছিলাম। সেটাই এই ক্লেটাকে প্রথমে আমি ভালো মতন বেলে নিয়ে তার মধ্যে এটা বসিয়ে এটাকে কাট করে নিয়েছিলাম। তো তারপর যাই হোক একটু শেপগুলো ঠিকঠাক করে নেওয়ার পর এইভাবে আমি একটু একটা পিনের সাহায্যে আমি চিড়ে চিড়ে দিয়েছিলাম। তারপর কালারটা করেছি বেস কালার, প্রথমে হোয়াইট দিয়ে ইয়েলো করেছি তার ওপরে, তারপরে এইভাবে লাইট গ্রিন, তারপর ডিপ গ্রিন দিয়ে তারপর যতক্ষণ না পর্যন্ত কালারটা আমার ঠিক মনের মতন আসছিল, তো আমি এইভাবে কালারটা চাপাতেই ছিলাম। তারপর মাঝখানটা এভাবে স্কাই আর পিঙ্ক দিয়ে এটা করেছি, তারপর একটু সামান্য হোয়াইট দিয়েছি। তো এরপর ইয়ারটপগুলো আমি ইয়ারপিসগুলো করে নিচ্ছি এইভাবে একই কালার কম্বিনেশনে। তো আমি এখানে ভার্নিশ করছি। অনেকটা ড্রাই হয়ে যাওয়ার পর ভার্নিশটা করতে হয়, তো একদিন পরে করাটাই বেটার, কারণ কি না হলে রঙটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু খাঁজ মতন অনেকটাই রয়েছে, খাঁজে খাঁজে যদি রঙ একটু কাঁচা থেকে থাকে, শুকনো না হয় ঠিক মতন, তখনই ভার্নিশটা দেওয়ার সাথে সাথে কালারটা এদিক ওদিক হয়ে যায়। তো যাই হোক, এরপর আমার কাছে এই টার্সেলটা ছিল ইয়েলো কালারের, এটা জুটের তৈরি। তো এটা আমি কিনেছিলাম, এটাই আমি লাগিয়ে নিলাম। এটা একটা অর্ডার ছিল একটা দিদির, তো সে এটা বানিয়ে দিতে বলেছিল। এই আমার রেডি কমপ্লিট হয়ে গেছে, কড়িগুলো আমি লাগিয়ে নিয়েছি এইভাবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টিল দেন বাই।